পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা 2026-এর গণিত বিষয়ের উপর একটি নমুনা প্রশ্ন। তোমরা জানো যে তোমাদের গণিত পরীক্ষার পূর্ণমান থাকবে 70 আর ধারাবাহিক মূল্যায়ন থাকবে হচ্ছে 30। এই 100 মার্কের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমাদের পরীক্ষা শুরু হবে 5 মে। যেহেতু 5 মে শুরু হবে, 5 মের মধ্যে কিন্তু তোমরা প্রথম প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাসটুকু আছে অবশ্যই শেষ করবা। আমরা দেখব তোমাদের প্রশ্নের ধরন। এখানে 1 নম্বর দেখতে পাচ্ছ, সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখুন। এটি 10টি থাকবে, 10টি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে 10 মার্ক। তার আগে বলবো এখানে যে প্রশ্নগুলো আছে খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই কিন্তু তোমরা প্র্যাকটিস করবা। 2 নম্বর থাকবে, সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। 5টি থাকবে, 5টির জন্য থাকবে হচ্ছে 10 মার্ক। অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে 2 মার্ক করে। 3 নম্বর থাকবে, সংক্ষেপে উত্তর দাও। 10টি প্রশ্ন থাকবে, 10টি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে 10 মার্ক। অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে 1 মার্ক করে। এরপর তোমাদের পাঠ্য বইয়ের যে অঙ্কগুলো আছে, দেখো আমরা প্রথমে যে অধ্যায়টি জানি, সে অধ্যায়টি তোমরা জানো গুণ ও ভাগ। এই গুণ ও ভাগ থেকে কিন্তু থাকবে হচ্ছে তোমাদের 12 মার্ক। এখানে গুণ ও ভাগ এই অধ্যায়টা কিন্তু অবশ্যই তোমরা এখানে যে পাঠ্য বইয়ের অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো কিন্তু অবশ্যই ভালো করে করবা। তারপর তোমাদের আছে ঐকিক নিয়ম। এই ঐকিক নিয়মের যে অঙ্কগুলো আছে এখান থেকে থাকবে হচ্ছে 6 মার্ক। অবশ্যই কিন্তু তোমরা এই অধ্যায়টা ভালো করে করবা। হ্যাঁ? তারপর তোমাদের গুণিতক এবং গুণনীয়ক এই যে অধ্যায়টি আছে এখান থেকে থাকবে হচ্ছে 12 মার্ক। ঠিক আছে? এই পাঠ্য বইয়ের যে অঙ্কগুলো আছে অবশ্যই অঙ্কগুলো এবং উদাহরণ অঙ্কগুলো তোমরা কিন্তু দেখে যাবা। এরপর তোমাদের থাকবে হচ্ছে জ্যামিতি অংশ। তোমরা জানো যে তোমাদের জ্যামিতি অংশে চতুর্ভুজ সংক্রান্ত তোমাদের প্রশ্ন থাকবে। এটা ট্রাপিজিয়াম থাকতে পারে, বর্গ থাকতে পারে, আয়ত থাকতে পারে, সামান্তরিক থাকতে পারে, হ্যাঁ? এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে। আর যদি তোমাদের কোনো স্কুলে বৃত্ত করায়, প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় বৃত্ত আসার সম্ভাবনা খুবই কম। তারপর যদি করে থাকে তাহলে সেগুলো প্র্যাকটিস করবা। এই হচ্ছে তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার যে নমুনা প্রশ্নের কথা বলছিলা সেই নমুনা প্রশ্ন। আশা করি বুঝতে পারছো তো তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন কি রকম হবে। তবে এখানে যে প্রশ্নগুলো আছে অবশ্যই প্র্যাকটিস করবে, কারণ এগুলো কিন্তু তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় আসার উপযোগী এবং পরীক্ষায় আসবে ম্যাক্সিমাম স্কুলে। এ আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।